শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:10 আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশও করিনি। আর এই যে উনি এখন ঘুমোচ্ছেন, তো সারা রাত জেগে থাকছে আর সকাল দিকটাতে ঘুমিয়ে পড়ছে। কিন্তু আমার সকালে ঘুমটা হচ্ছে না, রাতেও ঘুমটা হচ্ছে না, যার কারণে শরীর প্রচণ্ড উইক লাগছে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন যাব ব্রাশ করব, ব্রাশ করে বাবুকে ওঠাবো। ওর ওষুধ আছে, ওকে ওষুধ খাওয়াতে হবে, আমার ওষুধ আছে, আমি ওষুধ খাবো, তারপর হরলিক্স বিস্কুট খেয়ে নেবো, কারণ খিদেও পেয়েছে। এই রাত জেগে জেগে শরীরগুলো না সত্যি খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। চলো ঝটপট করে এখন আমি ব্রাশ করে আসি, ফ্রেশ হয়ে নেব। ব্রাশ করার সাথে সাথে একেবারে ফ্রেশ হয়নি, কারণ এখন তো আর আগের মতো সেভাবে স্নান করতে পারি না। শুধু এই বাসি নাইটিটা ছেড়ে হাতে পায়ে জল নিয়ে মুখে ফেস ওয়াশ করে তারপরে নতুন একটা নাইটি পরে নিই, মানে কাঁচা নাইটি। তো এখন 9:10 বেজে গেছে, তাড়াতাড়ির মধ্যে করে আসি, কারণ বাবুকে উঠিয়ে এবার ওকে ওষুধ খাওয়াতে হবে। তো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী করছি না করছি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমার সোনা মায়ের জন্মের 10 দিন। তো আজকে দেখতে দেখতে সোনা মা আমার 10 দিনের হয়ে গেল। তোমরা ভাবছো তো এখন কেন ওর ভিডিও আপলোড করলাম। এই ভিডিওটা আমার করা ছিল, তবে যেহেতু নিজের শরীরের অবস্থা ভালো ছিল না আর সোনামাকে সময় দিতে দিতে যখন আমি ভুলেই গেছিলাম ভিডিও এডিট করতে, আজকে গ্যালারি ঘাঁটতে গিয়ে দেখি ভিডিওটা আছে, তাই ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখো, আমি ঘুম থেকে উঠেই প্রথমে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সোনামাকে ওষুধ দিতে। ওর প্রত্যেক দিন দুটো ওষুধ থাকে, একটা হচ্ছে সকাল 9টায় দিই আর একটা হচ্ছে সকাল 10টায় দিই। আর এই ওষুধগুলো আমি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হই তখনই আর কি সোনামাকে দিয়েছিল। তো সেই ওষুধগুলোই এখন ওকে খাইয়ে দেব। এখন যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে 6 ফোঁটা দিতে হবে। তো এই ওষুধটাই ওকে এখন দিয়ে দেব। ওর সাথে একটু গল্প করছিলাম, কারণ ওর সাথে এখন গল্প করতে না ভীষণ ভালো লাগে। ওর সাথে যখন গল্প করি ও টুকটুক টুকটুক করে মায়ের মুখের দিকে চেয়ে থাকে, তখন যে কি পরিমাপে ভালো লাগে। তাই চেষ্টা করি আমার এখন পুরো সময়টাই সোনামাকে দেওয়ার। তো এইদিকে দেখো ওকে ওষুধ খাইয়ে নিলাম, আর প্রথমে তো দেখলে আমার সোনামাকে একটু আদর করে নিলাম। তো এখন এদিকে ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার প্রায় 9টা থেকে 9:30 বেজে যায়, যেহেতু সারা রাত আমার সোনামাকে নিয়ে আমাকে বসে থাকতে হয়। ওর তো চোখের পাতা এক হয় না, ওর ঘুমটা হয় ঠিক 5:30 6টার পর। আর ও যখন 6টার পর ঘুমোয় তখন তার আমার চোখে ঘুম থাকে না, আমার চোখে ঘুম প্রায় উড়েই যায়। তবু একটু শুয়ে থাকি, যেহেতু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে। তো একটু রেস্ট নিয়ে তারপর আমি 9টা 9:30 দিকে উঠে পড়ি। আর উঠে পড়ে প্রথমে আগে নাইটিটা ছেড়ে নিই। আর এখন তো স্নান করতে পারবো না, যেহেতু সেলাইটা আমার পুরোপুরিভাবে শোকায়নি। আর এখন যদি স্নান করি তাহলে সেলাইটা কিন্তু পেকে যাবে, তাই এখন আর সেভাবে স্নানটা করি না। হাতে পায়ে একটু জল নিয়ে নিই, মুখে একটু ফেস ওয়াশ করে নিই, আর যেদিন প্রচণ্ড পরিমাপে গরম লাগে সেদিন একটু গায়ে জল ঢেলে নিই, তবুও সেলাইটাতে প্লাস্টিক বেঁধে তারপর। তো এই করে এখন প্রত্যেকটা দিন যাচ্ছে। এখন চাইলেও কিছু করার নেই, কারণ এখন নিজের কথার থেকে বেশি আমার সোনা মায়ের কথা ভাবতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই উচিত এখন নিজের কথা না ভেবে তার সন্তানের কথা ভাবা উচিত। যাদের বাচ্চা বুকের দুধ খায় তাদেরকে তো একটু সাবধানের সাথে চলতেই হয়, কারণ আমার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমার বাচ্চারও শরীর খারাপ হবে। সেখানে একটু মানিয়ে গুছিয়ে সব কিছু নিয়েই চলতে হচ্ছে। তাই আর কি এখন আর সেভাবে আগের মতো স্নান করতে পারি না। অসুবিধা হয় না এমনটা নয়, কারণ এই ভাদ্র মাসের প্যাচপ্যাচানি গরমে প্রচণ্ডই অসুবিধা হয়, তবুও এই অসুবিধার মাঝে সব কিছু মানিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো সোনামাকে আমার খাওয়ানো হয়ে গেছে, তারপরে ওকে আমি আমার মাকে কোলে দিয়ে বললাম একটু ধরো, আমি তাকে ওর বিছানাটা করে দিই। আর এখন তো জানোই যারা নতুন বাচ্চা তারা সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 22 ঘন্টা ঘুমিয়েই থাকে। তো এইদিকে ওকে বিছানাটা করে দিলাম, এরপর ওকে শুয়ে দেবো। আর তার আগে বিছানাটা একবার ভালো করে ঝেড়ে দিলাম, যেহেতু সারাদিন আর বিছানা ঝাড়ার সময় থাকে না, সোনামা যেহেতু থাকে, তাই আর কি ভালো করে বিছানাটা ঝেড়ে ওর কিন্তু আমি বিছানা রেডি করে দিলাম। এরপর ওকে এখানে এসে শুয়ে দেবো। আর এদিকে দেখো স্নান করার পর এসে কিন্তু আমার চুলও ছাড়া হয়নি, মুখে কিছু ক্রিমও মাখা হয়নি। আগে প্রথমে ওর কাছে গিয়েছিলাম, যেহেতু ওর সময় মতো ওষুধ দিতে হবে। আর এখন জানো তো এইরকমই হচ্ছে, মানে সব কিছু সময়ের সাথে সাথে চলতে চলতে না নিজেকেই ভুলে যাচ্ছি। নিজের কি খেয়াল রাখবো, নিজের প্রতি তো একদমই খেয়াল রাখা হচ্ছে না। তবুও চেষ্টা করছি ওর মাঝেই নিজেরও একটু খেয়াল রাখার।
আমাকে কালকে একজন ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি তো বলেছিলে 21 দিন না পেরোলে তোমাদের সিঁদুর পড়তে নেই, তাহলে তো তোমাদের 21 দিন পেরোয়নি, তাহলে তুমি সিঁদুর পড়েছো কেন? দেখো, আমি আগের একটা মিনি ব্লগে সিঁদুর পড়েছিলাম, তার কারণ হচ্ছে 21 দিনে যা কিছু নিয়ম থাকে সেটা আমাদের 13 দিনে পালন করা হয়ে গেছে, তাই আর কি 13 দিনে যেহেতু পালন হয়ে গেছে তাই সিঁদুর পরে নিয়েছিলাম। আর এই ভিডিওটাতে দেখছো আমি সিঁদুর পরিনি, তার কারণ হচ্ছে এই ভিডিওটাতে বললামই আমার সোনামায়ের যখন 10 দিন বয়স তখন এই ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম। যেহেতু শরীরের অবস্থা ভালো ছিল না তাই আমি ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি। ভিডিও এডিট করতে যেহেতু অনেকটাই সময় লাগে, আর এখন না ভিডিওর পেছনে সেই সময়টা আমি দিতে পারছি না, কারণ সারাদিন সোনামাকে নিয়ে আমি ব্যস্ত থাকি। আর ও যখন একটু ঘুমোয়, এমন নয় যে ও ঘুমোয় না, ও শুধু দুপুরবেলায় আর রাতের বেলায় ওর ঘুমের একটু প্রবলেম হয়, বাকি কিন্তু সারাদিনটা ও ঘুমোয়। এবার ও যখন ঘুমোয় তখন যেমন আমি আমার এই কাজগুলো করে নিই। এখন যেমন দেখো সোনামা ঘুমোচ্ছে তাই ওকে মশারি ঢাকা দিয়ে রেখেছি, আর ও যখন ঘুমোয় তখন আমি এই যে এক্সট্রা কাজগুলো থাকে, যেমন সারাদিনে ওর যে কাপড় চোপড় হয় সেগুলো তো সকালবেলায় কাচা হয়, তো সেই কাপড় চোপড়গুলো গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। আর ওর যেহেতু এখন অনেক কাপড় চোপড় লাগবে, মানে সুতির কাপড় আর কি, যেহেতু সবসময় ছোট বাচ্চা তো সবসময় পটি করছে হিসু করছে, তাই আর কি ওদের অনেক কাপড় চোপড় লাগে। তো যখন আর কি সোনামা ঘুমোয় তখন আমি আমার এই এক্সট্রা কাজগুলো করে নিই। নিজেরও তো অনেক কাজ থাকে, ধরো এই যেমন নিজের খেয়াল রাখা, সময় মতো খাবার খাওয়া, তো এই কাজগুলো যখন সোনামা সকালবেলায় ঘুমোয় তখন কিন্তু আমি এই কাজগুলো করে নিই। তাছাড়া বলতে পারো সারাদিন কিন্তু আর সময় পায় না। আমার সোনামা কিন্তু আমাকে সারাদিন ডিস্টার্ব করে না, সারাদিন ও পড়ে পড়ে ঘুমোয়। যেই রাত 11টা 11:30 বেজে যায় অমনি আমার সোনামায়ের চোখ খুলে যায়। সারা রাত জেগে থাকার পর মাঝে সাঝে ঘুমায়, এমনটা নয় যে সারা রাত একটানা মানে জেগে থাকে। আর আমার মনে হয় এখন প্রতিটি বাচ্চাই এইভাবে রাত জেগে থাকে। আসলে ওদের তো একটু সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে মানে আর কি সময় লাগে, কারণ ধরো প্রায় 9টা-10টা মাস ওরা পেটের মধ্যে অন্ধকারে থাকে, তারপরে ধরো একটা আলোর জগৎ দেখছে, সেখানে পেটের ভেতরে একটা আবহাওয়া আলাদা আর পেটের বাইরে একটা আলাদা। তো সেখানে ওদের আমার মনে হয় সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে একটু ওদের সময় লাগবে। তবে হ্যাঁ, 2-2.5 মাসের পর থেকে সব কিছু সেটা ঠিক হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার 2 মা সবজি মানে আমার মা সবজি কাটছে আর আমার শাশুড়ি মা পাশে বসে আছে। তো এদিকে 2 মা বসে বসে এখন গল্প করছে, আর আমি ভাবলাম এই মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করা যাক, যাতে পরবর্তী সময় যখন দেখব বেশ ভালো লাগবে। তারপর এদিকে আমরা খাবার খেতে বসে গেছি। প্রত্যেক দিন ওই একঘেয়েমি চিড়ে মুড়ি খেতে তো আমার ভালো লাগছে না, তাই আজকে মা দেখো ডাল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে। ভিডিও এডিটিং করার সময় তোমরা মাঝে মাঝে আমার ভয়েস ওভারের সাথে সাথে কখনো কেমনও আমার সোনামায়ের কান্নার আওয়াজ পাচ্ছ, সোনামায়ের মানে আর কি আওয়াজ পাচ্ছ। আসলে ও এখন জেগে আছে, আমার কোলের মধ্যেই আছে যখন আমি ভিডিওটা এডিটিং করছি। বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে সত্যি এইসব সামলানো না মুখের কথা নয়। অনেকেই হয়তো জানি ভিডিও করে ছোট বাচ্চা নিয়েও, তবে তাদের না ভিডিও করার মতো বাড়িতে অনেক মানুষজনই থাকে বা বাচ্চা দেখার মতো মানুষজন থাকে। আমার বাড়িতে অবশ্য বাচ্চা দেখার মতো মানুষজন আছে, তবে সেটা সব সময় না, যেহেতু আমার শাশুড়ি মাকে সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করতে হচ্ছে। আর তোমরা অনেকেই জানো এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি, বাবার বাড়ি কবে যাব সেটা এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি। তবে যাই হোক খুব শীঘ্রই বাবার বাড়ি যাব। তো যেহেতু শাশুড়ি মা সব কাজ বাড়ির এখন হ্যান্ডেল করছে, মানে বাড়ির বাসি কাজের থেকে শুরু করে রান্না বান্না সমস্তটা, প্লাস আমার দেখাশোনা বাবুর দেখাশোনা, তো একজনের পক্ষে তো সব কিছু সম্ভব নয়, তাই আর কি এখন একটু প্রবলেম হচ্ছে। তো এইদিকে দেখো আমি বসে পড়েছি, আর ওদিকে মা কী করছে জানো তো, কোমরে তেল দিয়ে দিচ্ছে। কারণ ওই যে পিঠে যে অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশনটা দিয়েছিল ওইটাতে না প্রচণ্ড কোমরে ব্যথা করছে এখন দেখছি। তো মা বললো দে আমি একটু তেল দিয়ে দিই, মানে তেলটাকে মালিশ করে দিই। আর জানো তো এই তেল মালিশ করার পর যদি তোমরা একটু রোদে বসো তাহলে কিন্তু ব্যথাটা মানে পরবর্তী সময়ে খুব একটা হয় না। তো এদিকে মা কিন্তু কোমরে আমার বেশ ভালো করে তেলটা মালিশ করে দিয়েছে। আর এখন আমি চলে এসেছি রোদে, যেহেতু তেলটা মালিশ হয়ে গেছে তো এখন রোদে প্রায় 20 থেকে 30 মিনিট বসে থাকবো। এখন চাইলেও না আমি আর পারছি না এই ইউটিউব জগতে ফিরে আসতে। প্রত্যেক দিনে ইচ্ছে হয় ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার, তবে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর না পারছি না। হয়তো আবার ফিরে আসবো যখন আমার সোনামায়ের শরীর ঠিক হয়ে যাবে আর আমার শরীর ঠিক হয়ে যাবে।
এখন ওকে সময় দিতে হচ্ছে, তো তাই আর কি সেই সময়টা পাচ্ছি না। এখনই যেমন ভিডিও এডিটিং করতে করতে যে কি প্রবলেম হচ্ছে, ও একবার করে কান্না করছে, একবার করে পটি করছে, হিসু করছে, তো ওই দেখতে দেখতে আর হয়ে উঠছে না। তখন আর মনে হচ্ছে না যে পুরো ভিডিওটা কন্টিনিউ এডিটিং করে যায়। যাই হোক, এদিকে দেখো সোনামায়ের দাদাভাই এসেছিলো সোনামায়ের সাথে দেখা করতে। তো এদিকে ও তো এসে পরেই ওর বুনুকে কোলে নিয়ে বসে পড়েছে যে বুনুকে আমি কোলে নেব করে। তো যাই হোক, এইভাবে চেষ্টা করব তোমাদের সাথে 3 দিন 4 দিন পর হলো একটা করে ভিডিও আপলোড করার, যদি আমার সময় হয়ে ওঠে, আমার সোনামা যদি আমাকে ডিস্টার্ব না করে তবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে।